আসসালামু আলাইকুম। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি অজু এবং নামাজের মাসালা শেখাবো। অজু করার তরিকা, অজুতে নিয়ত করা সুন্নত, বিসমিল্লাহ পড়া সুন্নত। প্রথমে অজুতে নিয়ত করতে হবে মনে মনে যে হে আল্লাহ, আমি তোমাকে রাজি খুশি করার জন্য অজু করতেছি, অজু শুরু করতেছি। এটা মনে মনে বলতে হবে। 2 নম্বরে আছে বিসমিল্লাহ পড়া সুন্নত। অজু শুরুতে নিয়ত করার পরে অবশ্যই অজুর দোয়া পড়তে হবে। সেটা হচ্ছে বিসমিল্লাহ পড়তে হবে বা বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, একটা দোয়া আছে হাদিসে। ওই দোয়াটি পড়লে, বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ দোয়াটি পড়লে আপনার অজু যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার সওয়াব লিখতে থাকবে বা আপনার জন্য দোয়া করবে। 3 নম্বরে আছে দোনো হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নত। 3 বার মেসওয়াক করা সুন্নত। 3 বার কুলি করা সুন্নত। 3 বার নাকে পানি দেওয়া সুন্নত। সমস্ত মুখ 3 বার দোয়া সুন্নত। ডান হাতের কনুই সহ 3 বার দোয়া সুন্নত। বাম হাতের কনুই সহ 3 বার দোয়া সুন্নত। দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত। সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নত। কান মাসেহ করা সুন্নত। গর্দান মাসেহ করা মুস্তাহাব। ডান পায়ের টাকনু সহ 3 বার দোয়া সুন্নত। বাম পায়ের টাকনু সহ 3 বার দোয়া সুন্নত। দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত। অজুতে সারপরস, সমস্ত মুখ দোয়া, দোনো হাতের কনুই সহ দোয়া, মাথা মাসেহ করা, দোনো পায়ের টাকনু সহ দোয়া। অজুতে এই 4টি ফরজ অবশ্যই পালন করতে হয়। গোসলে 3 ফরজ। 1 নম্বরে কুলি করা, 2 নম্বরে নাকে পানি দেওয়া, 3 নম্বরে সমস্ত শরীর ধৌত করা। তায়াম্মুমে 3 ফরজ। পাক মাটিতে হাত রাখতে হবে, পবিত্র মাটিতে হাত রাখতে হবে, তারপর নিয়ত করতে হবে, তারপর সমস্ত মুখ একবার মাসেহ করা, দোনো হাতের কনুই সহ একবার মাসেহ করা। এটা হচ্ছে তায়াম্মুমের 3 ফরজ। অজু ভঙ্গের কারণ 7টি। পায়খানা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া, মুখ বরিয়া বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ, পানি বাহির হইয়া গড়িয়া পড়া, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, শীত বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া, পাগল মাতালো অচেতন হইলে, নামাজে উচ্চস্বরে হাসিলে। এই 7টি কারণে আপনার অজু ভেঙে যাবে। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজে নিয়ত করা। এই 7টি ফরজ নামাজের বাহিরে অবশ্যই পালন করতে হবে। নামাজের ভিতরে 6 ফরজ। তাকবীরে তাহরিমা বলা, নামাজের শুরুতে নিয়ত করার পরে যে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা হয় তাকে তাকবীরে তাহরিমা বলা হয়। খাড়া হইয়া নামাজ পড়া, অবশ্য খাড়া হইয়া নামাজ পড়তে হবে। কেরাত পড়া, সূরা ফাতিহা পড়ার পরে যে আমরা যে কোনো সূরা পড়ি, যে কোনো কেরাত, এটাকে বলে কেরাত পড়া। রুকু করা, 2 সেজদা করা, আখেরি বৈঠক। নামাজের ভিতরে এই 6টি ফরজ অবশ্যই পালন করতে হয়, না হলে নামাজ হয় না। মাসআলা,
নামাজে ভুলবশত কোনো ওয়াজিব ছুটিয়া গেলে নামাজ শেষে সাজদায় সাহু করিলে নামাজ হইয়া যায়। তবে ইচ্ছেকৃত ওয়াজিব তরক করিলে নামাজ পুনরায় পড়িতে হয়। নামাজের ওয়াজিব 14টি। 1 নম্বরে আছে আলহামদু শরীফ পুরা পড়া। আলহামদুলিল্লাহ শরীফ মানে সূরা ফাতিহা পুরা পড়তে হবে। আলহামদুর সঙ্গে সূরা মিলানো, রুকু সেজদায় দেরি করা, রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা, রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা, 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা, দরমিয়ানি বৈঠক। দরমিয়ানি বৈঠক মানে হচ্ছে 4 রাকাত নামাজে 2 রাকাত পরে যে বৈঠকটা হয় আত্তাহিয়াতু পড়তে হয়, ওইটাকে বলে দরমিয়ানি বৈঠক। দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া। ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। দোনো ঈদের নামাজে 6 তাকবীর বলা। প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা। প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা। প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা। আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। নামাজে সুন্নতে মুআক্কাদা 12টি। 1 নম্বরে আছে 2 হাত উঠানো, 2 হাত বাঁধা, সানা পড়া, আউযু বিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, আলহামদুর পর আমিন বলা, প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবার বলা, রুকুত তাসবিহ বলা, রুকু হইতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ বলা, সেজদার তাসবিহ বলা, দুরুদ শরীফ পড়া, দুআয়ে মাসুরা পড়া। 1 নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভেতর কথা বলা, কোনো লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, উহ আহ শব্দ করা, বিনা ওজরে কাশা, আমলে কাসির করা। বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা। 3 তাসবিহ পরিমাণ সতর খুলিয়া থাকা। মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেওয়া। সুসংবাদ ও দুঃসংবাদে উত্তর দেওয়া। নাফাক জায়গায় সেজদা করা। কেবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া। নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া। নামাজে শব্দ করিয়া হাসা। নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা। বিশেষ করে ফরজ নামাজের সময় কোনো বিষয়ে প্রার্থনা করা যাবে না। নফল নামাজে সেজদায় অবশ্যই দোয়া করা যাবে, তবে দোয়াটা অবশ্যই হালাল হতে হবে, হারাম কোনো দোয়া করা যাবে না। হাসির উত্তর দেওয়া। নামাজে খাওয়া ও পান করা। ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। আরো ইসলামী ভিডিও দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।